এশিয়ায় চীনের অবস্থান নম্বর 2-এ। রাশিয়া ও চীনের মতোই পাওয়ার ইন্ডেক্সে নম্বর কমেছে ভারতেরও, তবে তালিকায় চতুর্থ অবস্থান ধরে রেখেছে নয়াদিল্লি। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকরা এবার ভারতকে দিয়েছেন 0.1346 নম্বর, যা গত বছর ছিল 0.1184। প্রতিরক্ষা বিশ্লেষকরা এর জন্য মূলত দুটি কারণকে চিহ্নিত করেছেন। প্রথমত, শেষ কয়েক বছরে সামরিক ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেলেও হাতিয়ারের গবেষণা খাতে খুব কম খরচ করেছে নরেন্দ্র মোদী সরকার। দ্বিতীয়ত, উপরের তিনটি দেশের তুলনায় প্রতিরক্ষা বাজেটের নিরিখে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে নয়াদিল্লি। তিন বাহিনী মিলিয়ে দেশটির মোট সৈন্য সংখ্যা 49,58,000। এর মধ্যে শুধু স্থল বাহিনীতেই রয়েছে প্রায় 12 লাখের বেশি সেনা। সাম্প্রতিক সময়ে ঘরের মাটিতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে জোর দিয়েছে ইন্ডিয়া। 2026-27 আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে 7,85,000 কোটি টাকা বরাদ্দ করেছে ভারত। 2025-26 অর্থ বছরে তা ছিল 6.81 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এবার সামরিক খাতে ব্যয় বৃদ্ধির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 15.3%। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতেও উন্নতি লক্ষ্য করা গেছে ভারতের। ভারত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করতে একের পর এক রণতরী এবং ডুবো জাহাজ যোগ হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে। পাশাপাশি সবাইকে চমকে দিয়ে পরমাণু অস্ত্রের সম্ভারও বাড়িয়েছে ভারত। এশিয়ার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের। তালিকায় পঞ্চম এবং 6 নম্বরে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মহাশক্তি জাপান রয়েছে সপ্তম স্থানে। এবছরের তালিকায় অষ্টম স্থানে নেমে গিয়েছে দুটি বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়া ইংরেজ ফৌজ। গত 2 বছর ধরে ষষ্ঠ স্থান ধরে রেখেছিল ব্রিটেন। তুরস্ক এবং ইতালি যথাক্রমে 9 এবং 10 নম্বর স্থানে রয়েছে। প্রথম 10 স্থানে পাওয়া দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক এবং ইতালি পরমাণু শক্তিধর নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আণবিক হাতিয়ার থাকা সত্ত্বেও প্রথম 10-এ জায়গা পায়নি পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এই তালিকায় 11, 12, 13 নম্বরে রয়েছে যথাক্রমে ব্রাজিল, জার্মানি এবং ইন্দোনেশিয়া। এই তালিকায় অবনতি হয়েছে পাকিস্তানের। 2024 সালে নবম স্থানে ইসলামাবাদকে রেখেছিলেন গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকরা। সেখান থেকে গেল বছর তালিকায় 12তম স্থানে নেমে যায়। এবার 14 নম্বরে জায়গা পেয়েছেন রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল আসিম মনির। ইসলামাবাদের প্রাপ্ত নম্বর 0.2626। 2024 সাল থেকে আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে চলা সীমান্তে সংঘর্ষ পাক সেনার র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। একটা সময় এই তালিকায় 7 বা 8 নম্বরে স্থান ধরে রাখত ইসলামাবাদ, তবে এশিয়ায় পাকিস্তানের অবস্থান 8ম নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকরা জানিয়েছেন, সৈন্য শক্তির দিক থেকে দুই চিরশত্রু ইরান এবং ইসরায়েল পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। ইরান ইসরায়েলের মধ্যে 2025 সালের জুনে টানা 12 দিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তালিকায় তেহরানের অবস্থান এবার 16 নম্বরে, যা আগের বছর ছিল 14 নম্বর স্থানে। 2 ধাপ পিছিয়েছে খামেনির দেশ ইরান। এই তালিকায় ইরানের আগে রয়েছে ইরানের শত্রু দেশ ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশ ইসরায়েলের অবস্থান 15 নম্বরে। বলা যায় পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইসরায়েল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে, বিশ্বজুড়ে বেড়েছে নিরাপত্তাহীনতা। এর ফলে ভূ রাজনৈতিক সংঘাতের সংখ্যাও পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী